একদিকে বামেদের ব্রিগেড, অন্যদিকে মুর্শিদাবাদ জ্বলছে। এই আবহে দিলীপ ঘোষের সাথে কথা বলবো, রয়েছেন খড়গপুরে। দিলীপদা, মুর্শিদাবাদে আগুন জ্বলছে, যা পরিস্থিতি মুর্শিদাবাদ দেখে মানুষের ভয় হচ্ছে, কি বলবে? সারা পশ্চিমবাংলায় আগুন জ্বলছে। ওখানে সাম্প্রদায়িক হিংসা হচ্ছে, অন্য কোথাও রাজনৈতিক হিংসা হচ্ছে। বাকি তো দুর্নীতি এই সরকারের জীবনের জন্ম থেকেই আছে ব্যাপক। তার পরিণামে আজ 25-26 হাজার পরিবার রাস্তায় বসে গেছে। মাস্টারমশাইরা দাঁড়িয়ে রাস্তায়, যারা স্কুলে বসে পড়াবার কথা তারা রাস্তায় ধর্ণা দিচ্ছেন। তো এই সরকারের 15 বছরে এটাই হচ্ছে তাদের সমাজের প্রতি দান, এটাই উপলব্ধি, এটাই ওদের অ্যাচিভমেন্ট। দাদা, এতদিন ধরে যে জমানো টাকা, মুখ্যমন্ত্রী যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও আজকে মুর্শিদাবাদে জ্বলছে। দুষ্কৃতীরা জ্বালিয়ে দিচ্ছে, যারা হিন্দু, তিলে তিলে জমানো টাকা জ্বালিয়ে তো দিচ্ছে। একটা মানুষ বাড়ি ছেড়ে যখন চলে যায়, সে বাড়ির মোহ কাটানো কত কষ্টকর, তারপর সে বাড়ির চাল ডাল থেকে গরু বাছুরকে পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। তো সে ফিরবে কী করে, ফিরে এসে বাঁচবে কী করে, খাবে কি, এই নিয়ে মমতা ব্যানার্জির কোনো স্টেটমেন্ট নেই। আর যারা এর পিছনে চক্রান্ত করেছে তাদের নিয়ে শান্তির বাণী শোনাচ্ছেন। তো মমতা ব্যানার্জি কেবল রাজনীতি আর এই যে অমানবিক রাজনীতি শুরু করেছেন, পশ্চিমবাংলাকে এটা রসাতলে নিয়ে যাচ্ছে। কালকে আরএসএস এবং বিজেপিকে নিশানা করে তার শান্তির বার্তা তিনি খোলা চিঠিতে প্রকাশ করেছেন বটে। না, ওটাই উনি করেন। এক তো অযোগ্য, এটা উনি প্রমাণ করেছেন। দ্বিতীয়, ওনার কোনো ইচ্ছাই নেই ভালো কাজ করার। তাই কোনো দুর্ঘটনা অঘটন ঘটলে উনি অন্যের ঘাড়ে চাপিয়ে দেন, সেটা এভাবেও চাপিয়েছেন। বিজেপি, কংগ্রেস, তারপরে বিএসএফ, যে বিএসএফ এসে মানুষের জীবন বাঁচালো, সেই জন্য তো কমপক্ষে অমিত শাহকে ধন্যবাদ দেওয়া উচিত। তাকে উনি গালাগালি দিচ্ছেন। ওনার মতিভ্রম হয়ে গেছে। শেষে এখন কি করা যায় দেখা যাক, বাংলার মানুষ ডিসিশন নেয়। দাদা, বিএসএফ ক্যাম্পটাই তো দাবি, রাজ্যপাল থেকে শুরু করে এনসিডব্লিউ যারা প্রত্যেকের কাছে মুর্শিদাবাদ দাবি করেছে যে বিএসএফ ক্যাম্প চাই। তাহলে কি রাষ্ট্রপতি শাসন জরুরি? প্রথম কথা, বিএসএফ চাওয়া হচ্ছে মানে এই রাজ্য সরকারের উপরে কারো ভরসা নেই, পুলিশের উপরে ভরসা নেই। নির্বাচন হলে সেন্ট্রাল ফোর্স চাই। ইলেকশন আসছে, বিড়াল ছানা দেখাবার মতো কিছু নাই। মমতা ব্যানার্জি আজকে কোন প্রজেক্টটা রেডি করেছেন? দেউচা পাঁচামে কী হলো? 1 লক্ষ লোকের চাকরি হবে গল্প, সে মাটির তলায় চলে গেল। এক কোদালও ওখান থেকে কয়লা উঠবে না, বিশেষজ্ঞরা বলে দিয়েছে। খালি ধাপ্পাবাজি, আর নাম নেন না উনি। এখন নূতন জিন্দাল দেখাচ্ছেন। সৌরভ গাঙ্গুলিকে ফরেন ট্যুর করিয়ে খুব গল্প দিলেন। কি হলো? বেচারা সৌরভ গাঙ্গুলি এদের সঙ্গে পড়ে বদনাম হয়ে গেল। কি দরকার ছিল তোর তুলকোবার? ভালো ছেলে, খেলাধুলা করছো, করো, ব্যবসা করছো, এই প্যাঁচে পড়বে না। এদের সঙ্গে যে যাবে সেও যাবে, ডুববে। এরা তো ডুববেই, ওকে নিয়েই ডুববে। আবার মেদিনীপুরের লোক কি বোকা নাকি? তুমি এসে এখানে গল্প বলবে আর মেনে নেবে? এবার মেদিনীপুরের লোকই ওকে যোগ্য জবাব দেবে। খুব স্বাভাবিকভাবেই গোটা রাজ্য জুড়ে যে পরিস্থিতি, তা যেমন একটা সমালোচনার মুখে রাখলেন, একইভাবে সামগ্রিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রীর ভূমিকা, বিশেষ করে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। শুয়ে পায়ে পড়ে কাতর আর্জি আক্রান্ত মহিলাদের। স্থায়ী বিএসএফ ক্যাম্প থেকে রাষ্ট্রপতি শাসনের আর্জি বেদবোনার বাসিন্দাদের। গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাস জাতীয় মহিলা কমিশনের। কেউ রাস্তায় শুয়ে পড়ে আকুল কাঁদলেন। কেউ মহিলা কমিশনের সদস্যদের পা জড়িয়ে ধরলেন। কারোর গলায় ক্ষোভ। মুখ্যমন্ত্রীকে আমরা এখানে চাইছি, ও আমাদের কিছু ব্যবস্থা করে দিয়ে যাক। এত ফিতে কাটে, এত সংসারে বড় বড় নেতার বিয়েতে যেতে পারে, এখানে যে এত মহিলাদের উপরে অত্যাচার হচ্ছে, কোথায় মুখ্যমন্ত্রী? কেন আসছে না আমাদের এখানে? এভাবেই জাতীয় মহিলা কমিশনের সামনে ক্ষোভ প্রকাশ মুর্শিদাবাদের হিন্দু মা বোনেদের। শনিবার রতনপুর থেকে বেতবোনা পৌঁছতেই হিংসার দগদগে ঘাগুলি চোখে পড়ে এনসিডব্লিউর। ওরা বাড়িতে ছিল, আর্মিতে যেখানে ছিল, ওরা গাড়িতে এনে
কি নাম ছিল রে দাদা? সুকান্ত মণ্ডল। হ্যাঁ, সুকান্ত মণ্ডল। জাতীয় মহিলা কমিশনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন গ্রামের মহিলারা। টিম পৌঁছতে চোখের জল আর তাঁদের বাঁধ মানেনি। একদিকে বুক ফাটা কান্না মহিলাদের, অন্যদিকে তাঁদের গলায় স্থায়ী বিএসএফ ক্যাম্প থেকে শুরু করে রাষ্ট্রপতি শাসনের জোরালো দাবি। চাই আমরা হচ্ছে আবার দুদিন পরে আবার ঝামেলা দাঙ্গা হবে, ঝামেলা হবে। এরপরে বাড়ি ঘর নিয়েছি, ঘর বাড়ি জ্বালিয়েছি, মহিলাদেরকে নিয়ে যাবো। সকলের অভাব অভিযোগ মন দিয়ে এদিন শোনে জাতীয় মহিলা কমিশন। কেন্দ্র দুর্গতদের পাশে আছে, আশ্বাস এনসিডব্লিউর। কেন্দ্রের বার্তা পৌঁছে দিলেন এনসিডব্লিউর প্রতিনিধিরা, কিন্তু প্রশ্নটা রয়েই গেল, রাজ্য প্রশাসন করছেটা কি? রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদে বেলাগাম হিংসা থেকে একদম একের পর এক যে দুর্নীতি হয়েছে, সেই একাধিক ইস্যুতে মমতার সরকারকে নিশানা দিলীপ ঘোষের। রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ দিলীপ ঘোষ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।